নয়াদিল্লির প্রাঙ্গণ থেকে ভেসে এলো সেই অতি পরিচিত কণ্ঠস্বর, যা একসময় কাঁপিয়ে দিত বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনটিতেই ভারতের মাটিতে বসল এক রাজনৈতিক আসর, আর তাতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে পুরনো স্বজন হারানোর বেদনার গল্পই নতুন করে শোনালেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজিত সেই অনুষ্ঠানে কেবল হাসিনাই নন, যুক্ত হয়েছিলেন সজীব ওয়াজেদ জয় এবং সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানও। আর সশরীরে মঞ্চ আলো করে বসেছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। কিন্তু দিল্লি যখন এই আয়োজনে ব্যস্ত, তখন ঢাকার রাজনীতিতে বইছিল চরম ক্ষোভ আর প্রতিবাদের ঝড়। ঠিক কোন সাহসে পলাতক এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে এমন একটি আন্তর্জাতিক মঞ্চে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়া হলো, তা নিয়ে আগে থেকেই ভারতের কাছে কড়া বার্তা পাঠিয়েছিল ঢাকা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির থেকে শুরু করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, সবার কণ্ঠে ছিল স্পষ্ট হুঁশিয়ারি। কিন্তু সমস্ত কূটনৈতিক বার্তা আর আইনি সতর্কবার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল্লির বুকে সম্পন্ন হয় সে বিতর্কিত অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পার হতে না হতেই গভীর রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয় এক তীব্র ক্ষোভের বিবৃতি। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর মতো একটি পবিত্র দিনে এমন আয়োজন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি এক নগ্ন আঘাত। যে মানুষটির শাসনকালে শত শত তাজা প্রাণ ঝরে গেছে, সে গণহত্যাকারীকে দিল্লির মাটিতে প্রকাশ্যে বিষাক্ত ঘৃণা ছড়ানোর লাইসেন্স দেয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একে জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে চরম বেইমানি ও অবমাননা বলে আখ্যায়িত করেছে ঢাকা। বিবৃতির পরতে পরতে ফুটে উঠেছে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের এক কঠিন চিত্র। 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অভিযুক্ত অপরাধী হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও দিল্লি বরাবরই নীরব থেকেছে। অথচ এখন উল্টো তাকে এভাবে প্রকাশ্যে মত বিনিময়ের সুযোগ করে দিয়ে ভারত সরকার দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে এক গভীর সংকটের মুখে ঠেলে দিল। বাংলাদেশ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে সার্বভৌম সমতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই কেবল সম্পর্ক এগোতে পারে, কিন্তু এমন ঘটনা সেই বিশ্বাসের ভিতকেই নড়বড়ে করে দিচ্ছে। ঢাকায় যখন এই সরকারি নিন্দা চলছে, তখন দেশের ভেতর থেকেও আসছে একের পর এক কঠোর হুঙ্কার। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তি একযোগে জানিয়ে দিয়েছে যে ফ্যাসিবাদের সেই কালো অধ্যায়ে এই দেশ আর কখনো ফিরে যাবে না। যে মাফিয়া চক্র একসময় দেশটাকে গিলে খেতে চেয়েছিল, এই বাংলার মাটিতে তাদের রাজনৈতিক পুনরুত্থানের সমস্ত পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। এই দেশের মানুষ নিজেদের রক্ত দিয়ে যে নতুন স্বাধীনতা কিনেছে, তাকে ভুলুণ্ঠিত করার যে কোনো ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে। দিল্লির এই ঘটনা কেবল একটি সংবাদ সম্মেলন বা মতবিনিময় সভা নয়, বরং এটি আঞ্চলিক ভূরাজনীতিতে এক বড় ধরনের কূটনৈতিক ধাক্কা। বন্ধুপ্রতিম এক রাষ্ট্র হিসেবে ভারতের কাছ থেকে যে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত ছিল, এই ঘটনায় তা প্রশ্নবিদ্ধ হয়েছে। বাংলাদেশ সরকার তার বক্তব্যে বারবার বোঝানোর চেষ্টা করেছে যে তারা পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই সম্পর্ক চায়, কিন্তু নিজেদের জাতীয় নিরাপত্তা ও আত্মমর্যাদার প্রশ্নে ঢাকা যে এক চুলো ছাড় দেবে না। আজকের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারই এক জ্বলন্ত দলিল। জুলাইয়ের উত্তাপমাখা স্মৃতি আর শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি। এই সময়ে দাঁড়িয়ে ভিনদেশি মাটিতে বসে চলা চক্রান্তের জাল বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ দৃষ্টিতে দেখছে। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিষিদ্ধ ঘোষিত একটি চক্রকে পুনর্বাসনের যে কোনো অপচেষ্টা যে এ দেশের সার্বভৌম জনগণ বরদাস্ত করবে না, দিল্লির এই আয়োজনের পর তা আরও একবার সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে গেল।